পাঁচটি গুনাহ এমন আছে, একটি গুনাহ যদি এই পাঁচটির মধ্যে করে থাকেন তিলে তিলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে, এবং আপনারা যেই কাজের মধ্যে হাত দিবেন সেই কাজটাই ধ্বংস হয়ে যাবে। কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন না, এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি 24 ঘন্টাই নারাজ থাকবে, সব সময় নারাজ থাকবে, খুশি থাকবেন না, এবং মরার সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে যেতে হবে। নামাজ রোজা কোনো কাজেই আসবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই পাঁচটি গুনাহের মধ্যে যদি আপনি একটি গুনাহের মধ্যেও লিপ্ত থাকেন তাহলে ধ্বংস হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজের মধ্যে আপনাকে সফলতা দিবে না। আপনার স্থান হবে জাহান্নাম। নামাজ পড়েও জাহান্নামের মধ্যে যাবেন, রোজা রেখেও জাহান্নামের মধ্যে যাবেন, তাহাজ্জুদের নামাজ পড়েও জাহান্নামের মধ্যে যেতে হবে। এই পাঁচটি গুনাহ কখনো করবেন না, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এই গুনাহের কারণে আপনার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। তাই আমি বলবো, এই পাঁচটি গুনাহের একটি গুনাহের মধ্যেও যদি আপনি লিপ্ত থাকেন, আজকে ফিরে আসবেন আল্লাহর কাছে তওবা করে। মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো কঠিন এই পাঁচটি পাপের একটির দিকেও যাবেন না। ভয়ঙ্কর পাপ, এই পাপ থেকে ফিরে আসবেন। এক নাম্বার হলো হারাম উপার্জন করা। যদি আপনাদের ঘরের মধ্যে কেউ হারাম উপার্জন করে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না, বরকত নাজিল হয় না, অশান্তির ঝড় ঘরের মধ্যে বয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি 24 ঘন্টাই সারা দিন এবং রাত নারাজ থাকবে, খুশি হবে না। হারাম উপার্জন মহিলা মা বোনরা আপনার হাজবেন্ড যদি করে, আপনি বলবেন তোমার হারাম উপার্জন আমি খাবো না, তুমি বন্ধ করো। কয়েকদিন আপনি রাগ করে থাকবেন, আপনি খাবেন না। এই হারাম উপার্জনের জন্য বাধা দিবেন আপনার স্বামীকে, না হয় আপনিও এই হারামের সঙ্গে সম্পৃক্ততা থাকার কারণে আপনিও জাহান্নামী হয়ে যাবেন। আপনি প্রতিবাদ করবেন, বলবেন, বাধা দিবেন, খানা খাবেন না, রাগ করবেন একটু, আপনি যাতে করে আপনার হাজবেন্ড বুঝতে পারে। কয়েকদিন হারাম উপার্জন করলো, মোটা মোটা টাকা অঙ্কের আনলো, অনেক ভালো ভালো মার্কেট করলেন, খাবার দাবার খেলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করেছেন হারাম উপার্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই হারাম উপার্জন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন হারাম উপার্জন, হারাম কখনো তোমরা ভক্ষণ করবে না, হারাম খাবে না। তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য হালালভাবে সৎভাবে করো, হারামের দিকে কখনো যেও না। হারাম খাবার খাইয়া নামাজ পড়বেন, নামাজ হবে না, রোজা রাখবেন, রোজা হবে না। হারাম টাকা দিয়ে আপনি পাঞ্জাবি বানিয়ে, আপনি থ্রি পিস বানিয়ে, বা আপনি সুন্দর কাপড় বানিয়ে পরিধান করে মহিলা মা বোনরাও যদি নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, একজন ব্যক্তি ধুলায় দূষিত, এলোমেলো কেশ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মুসাফির দোয়া করতেছে আল্লাহর কাছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে কবুল করো, আমাকে তুমি ক্ষমা করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, ওই ব্যক্তিটার পোশাকটা হারাম টাকার, খাবারটাকেও হারাম উপার্জনের, পানিটাও খাদ্যটাও হারাম। যেই লোকটার হারাম পোশাক, হারাম খাবার খেয়ে সে ব্যক্তি মুসাফির আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলো, হে রব বলল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও সেই হারাম উপার্জন, হারাম পোশাক, হারাম খাবার খাদ্য খেয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে না। আপনার টাকা পয়সা উপার্জন হালাল হতে হবে। অল্প উপার্জন করবেন, হালালভাবে চলাফেরা করবেন, শান্তি পাবেন। 2 নম্বরে, সুদ এবং ঘুষের কারবার কখনো করবেন না। অনেকে সুদ খায়, অনেকে ঘুষ খায়, না না, কখনো সুদের কারবার করবেন না। সুদের কারবার যে ব্যক্তি করলো, আল্লাহর নবীজি বলেছেন সুদের কারবার করলে অনেক অনেক নিকৃষ্ট গুনাহ, এর মধ্যে সবচেয়ে নিম্ন ছোট্ট যে গুনাহটা, সেই গুনাহটাই হলো নিজের মার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হলে যেমন গুনাহ হবে, তেমন নিকৃষ্ট গুনাহ আমল নামার মধ্যে লিখে দেয়। সকলে বলি নাউজুবিল্লাহ। সাবধান, কখনো সুদ ঘুষের দিকে যাবেন না। সুদে টাকা কখনো আনবেন না, কখনো সুদে টাকা দিবেন না। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি সুদে টাকা দেয় আর যে ব্যক্তি সুদে টাকা নেয় আর যে ব্যক্তি সাক্ষী থাকে, 3 জন একই সমান অপরাধে অপরাধী। এই জন্যে জীবনে কাউকে সুদে লেনদেন করলে সেই জায়গাতে কখনো থাকবেন না। আপনি সাক্ষী থাকলেও সমান অপরাধে অপরাধী হয়ে যাবেন। সাবধান, খবরদার, কখনো আপনারা সুদের কারবারের সঙ্গে জড়িত হবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঘুষ কখনো খাবেন না। আপনার হাজবেন্ডকেও ঘুষ খাওয়ার জন্য নিষেধ করবেন। দুনিয়াটা কয়দিনের, হালাল পথে চলবেন। সুদ এবং ঘুষে কখনো টাকা পয়সা খাবেন না, টাকা পয়সা কখনো সুদে লাগাবেন না। অনেক মানুষ আছে সুদে টাকা পয়সা লাগিয়ে, টাকা পয়সা বলিয়ে প্রতি মাসে বসে বসে খায়। না, এমনটা করবেন না। আপনি সুদে টাকা কখনো লাগাবেন না। আপনার টাকা পয়সা যদি কাউকে ধার দিতে পারেন দিবেন, না দিতে পারলে আপনার গুলা দিয়ে আপনিই চলেন। আপনি সুদে কাউকে দিবেন না। সুদে দিবেন আর নিকৃষ্ট গুনাহ হবে, আপনার ইবাদত কবুল হবে না। হজ যাকাত সেই টাকা দিয়ে করলেও কোনো কবুল হবে না। 3 নম্বরে, যে ব্যক্তি জিনা ব্যভিচার কাজের সঙ্গে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদতকে কবুল ও মঞ্জুর করবে না। সে ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে এবং জাহান্নামের মধ্যে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে, হাউমাউ করে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলেছেন তোমরা জিনার কাছেও যেও না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম যখন ভ্রমণ করলেন, যখন জাহান্নাম ভ্রমণ করলেন, দেখলেন আগুনের কুণ্ডলের মধ্যে এক জায়গায় উলঙ্গ অবস্থায় নারী পুরুষ আগুনের সঙ্গে, আগুনের অগ্নিশিখা লেলিহানের সঙ্গে উপরে চলে যায়, একবার নিচে চলে আসে, একবার হাউমাউ করে চিৎকার করেছে। আল্লাহর রাসূল বললেন, ও জিবরাইল, তারা কি অপরাধ করেছে? উলঙ্গ অবস্থায় জাহান্নামের অগ্নিশিখার মধ্যে ছেলে মেয়েদেরকে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে, কি অপরাধ করেছে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচারের কাজের মধ্যে লিপ্ত ছিল, অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জন্যে জাহান্নামের কঠিন অগ্নিশিখা আগুনের লেলিহানের মধ্যে তাদেরকে ধাউ ধাউ করে উলঙ্গ অবস্থায় জ্বালাচ্ছে। এত নিকৃষ্ট গুনাহ জিনা। ফিরে আসবেন, না হয় জাহান্নামে যাবেন, তিলে তিলে মারা যাবেন, কোনো দোয়া কবুল হবে না। আপনার জন্য
জাহান্নাম অপেক্ষা করছে। আপনি জিনা করেছেন, জিনা করছেন মানে আল্লাহ আপনার প্রতি 24টি ঘন্টায় নারাজ থাকে, দিন এবং রাত। আল্লাহকে আর কত নারাজ করবেন? আর কখনো জিনার গুনার দিকে যাবেন না। চলে আসুন আল্লাহর দিকে, মনের মধ্যে প্রশান্তি পাবেন এবং মনের নেকাশা পূরণ হবে। আল্লাহ জান্নাত দান করবে, আল্লাহ সন্তুষ্টি থাকবে, না হয় আপনি তিলে তিলে ধ্বংস হয়ে যাবেন। 4 নম্বরে মিথ্যা কথা বলা। জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না, যা বলার সত্য কথা বলবেন। মিথ্যা কথা বলা কিন্তু কবিরা গুনাহ, বড় গুনাহ হয়ে যায়। মিথ্যা সকল পাপের মূল, তাই মিথ্যা কথা কখনো বলবেন না। আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথার দুর্গন্ধে আপনার পাশ থেকে যে রহমতের ফেরেশতা আপনার পাশে থাকে তারাও চলে যায়। তাই মিথ্যা কথা কখনো বলবেন না। যখনই কথা বলবেন সত্য কথা বলতে চেষ্টা করবেন। সত্যর মধ্যে আল্লাহর রহমত থাকে, আল্লাহর বরকত থাকে, আল্লাহর সাহায্য থাকে। 5 নম্বরে সর্বশেষ, কবিরা গুনাহ কখনো করবেন না। বড় বড় গুনাহ, কবিরা গুনাহ কখনো করবেন না। কবিরা গুনাহ মানে বড় গুনাহ। যে ব্যক্তি একটি কবিরা গুনাহ করবে 7,500 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ, 7,500 বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলতে হবে একটি কবিরা গুনাহ করার কারণে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 5টি গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন। একটি গুনাহের মধ্যেও যদি লিপ্ত থাকেন, একটি গুনাহ যদি আপনি করে থাকেন, হারাম উপার্জন যদি করেন, সুদ খান, ঘুষ খান, জেনা ব্যভিচার করেন, মিথ্যা কথা বলেন, কবিরা গুনাহ করেন, এই 5টি গুনাহের একটি গুনাহের মধ্যে যদি লিপ্ত থাকেন, একটি গুনাহ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিবে। আপনার জীবনকে আল্লাহ ছোট করে দিবে, অকালে মৃত্যুবরণ করবেন এবং আল্লাহর রহমত আপনার সঙ্গে থাকবে না। শয়তান খুশি হবে, আল্লাহ নারাজ হবে, আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। আপনার কোনো দোয়াই আল্লাহ কবুল করবে না, আপনি সফলতা পাবেন না। যেই কাজের মধ্যে হাত দিবেন সেই কাজটাই ধ্বংস হয়ে যাবে, কোনো বরকত রহমত কোনো কিছুই পাবেন না। যারা অতীতে এই বা এখনো পর্যন্ত এই 5টি গুনার একটি গুনাহের মধ্যেও জড়িত আছেন, গুনার কাজ করেন, আমি অনুরোধ করব আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহকে শুধু 3টি কথা বলবেন মন থেকে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, এক্ষুনি ক্ষমা করে দিবে। আমার সঙ্গে আপনি বলেন আল্লাহকে এবং ছোট্ট তওবার দোয়াটা পাঠ করেন। আমার সঙ্গে বলেন, মন থেকে বলতে হবে। আপনি গুনাহ করছেন, আরো গুনাহ করবেন, মনে মনে আছে না, এরকম না। আপনি মন থেকে বলে ফিরে আসতে হবে। আপনি আল্লাহকে বলুন আল্লাহ, ডাক দেন আল্লাহকে আল্লাহ, মনে মনে হলেও ডাক দেন আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আবার বলুন আল্লাহ, সামনের দিকে একটা গুনাহও করব না। আবার বলুন আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবনের যত কবিরা গুনাহ, সগীরা গুনাহ এবং জেনা, ব্যভিচার, মিথ্যা কথা বলার গুনাহ এবং হারাম উপার্জনের গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো। আর জীবনে কখনো এই বড় বড় কবিরা গুনাহ আল্লাহ করব না, ছোট গুনাহও করব না, একটা গুনাহও করব না। তুমি নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বানিয়ে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, এই 2টি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করে এসেছি। যারা লাইক দিয়েছে, কমেন্ট করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জীবনে একবার হইলেও মৃত্যুর আগে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও এবং কলিজা ঠান্ডা করো মক্কা মদিনায় নিয়ে, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি
সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকন আসবে, বেল আইকনটাকে অল করে দিবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও চলে আসবে। এই ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, চাপ দেবেন, তারপর বেল আসবে, আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন, সবগুলো ভিডিও পাবেন এবং আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ক্ষমা করুক, মাফ করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।